আজকে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অল্প সময়ে ভীষণ মজার একটা সন্দেশ তৈরি করে দেখাবো। এই সন্দেশটা কিন্তু মিষ্টির দোকানের সন্দেশের মতো অনেক বেশি পারফেক্ট হয়ে থাকে আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আজকের রেসিপি তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 3টা এলাচ আর দিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে বারবার নেড়ে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। কিছুক্ষণ জাল করার পরে চিনির দানাটা গলে যেয়ে এটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। এরপর অনবরত নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে এটা কিছুটা ঘন হয়ে আসবে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে সমপরিমাণ বাটারও ব্যবহার করতে পারেন, তবে কিছুতেই কিন্তু তেল ব্যবহার করা যাবে না। এরপর এটাকে নেড়ে নেড়ে আরও কিছুটা ঘন করে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর কিন্তু এটা টেনে যেয়ে আরও কিছুটা শক্ত হয়ে আসবে। এই পর্যায়ে প্রথম দিকে আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে এখান থেকে বেছে উঠিয়ে নিচ্ছি। এরপর অনবরত নেড়ে নেড়ে এটাকে আরও কিছুটা টানিয়ে নিব। এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন সন্দেশটা হাঁড়ির তলা ছেড়ে এসেছে আর এটা এভাবে কিছুটা শক্ত হয়ে এসেছে। তো এখন আমি এটাকে হাঁড়ি থেকে উঠিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর সন্দেশের উপরিভাগটা যাতে ড্রাই হয়ে না যায় এই জন্য উপর থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এখন এখান থেকে সামান্য একটু সন্দেশ নিয়ে হাত দিয়ে গোল করে এটাকে একটা মোল্ডের উপরে বসিয়ে উপর থেকে চাপ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। তবে আপনাদের বাসায় যদি এরকম কোনো ছাঁচ অথবা মোল্ড না থাকে তাহলে এভাবে প্রথমে হাত দিয়ে গোল করে একটা কাঁটা চামচ দিয়ে উপর থেকে প্রেস করে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন। এই যে আমার সন্দেশ তৈরি হয়ে গেল। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। বাসায় তৈরি করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটাই পারফেক্ট হয়ে থাকে। এটা সন্দেশ আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।